আগামী চাঁদাবাজ ছাত্রদল নেতারা চাঁদাবাজ, সেটা কি সবাই বলতেছে না? সদর থানার ওসির বিরুদ্ধে আমি ফৌজদারি মামলা করবো। এই চাঁদাবাদী মামলাটা নেওয়াইছে কে? শাহজাহান চৌধুরী। এবং আমাকে একটা মিথ্যা মামলা দেওয়াতে এটা ভাবমূর্তি নষ্ট হয় নাই? সবাই কি বলতেছে না আগামী চাঁদাবাজ ছাত্রদল নেতারা চাঁদাবাজ, সেটা কি সবাই বলতেছে না? সদর থানার ওসির বিরুদ্ধে আমি ফৌজদারি মামলা করবো। কিভাবে উনি যাচাই বাছাই না করে আমি তার থেকে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করছি? এটা কি মোবাইল রেকর্ড করছে, নাকি ফোনে রেকর্ড করছে, নাকি আমি কারোর মাধ্যমে আমি খুঁজছি ওইরকম কোন সাক্ষী দিছে? এটা ওনাকে জবাব দিতে হবে। উসিকে জবাব, সদর থানা উসিকে জবাব দিতে হবে। কোন তদন্ত ছাড়াই আমি টাকা নিছি, আমি তার থেকে 10,000 টাকা চাঁদা দাবি করছি। কোথায় আছে, কোথায় রেকর্ড আছে? এবং আমি তার ফুটাকে প্রবেশ করছি। একটা ডকুমেন্ট যদি আপনারা দেখাতে পারেন, আর কসম, আমি রাজনীতিতে দূরের কথা, আমি আইনজীবী সমিতির সদস্য প্রত্যেকে প্রতিক্রিয়া করবো। কিভাবে শাহজাহান চৌধুরী গদ্দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রশিদউদ্দিনের পক্ষ হয়ে, রশিদউদ্দিন ওনার শ্বশুর, গদ্দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রশিদউদ্দিন ওনার শ্বশুর, ফরিদ চৌধুরী ওনার শ্বশুর, ওনাকে খুশি করার জন্য আমার মতো ছাত্রদলের একজন কারা নির্যাতিত নেতা কর্মীকে মামলা দিয়ে কি জন্য দলের ভাবমূর্তি পূর্ণ করেছে, এটাও আমি জবাব চাই শাহজাহান চৌধুরীর কাছ থেকে। এটা কি এটা কি ওনার দলের ভাবমূর্তি নষ্ট হয় নাই? কোনো কিছুই করবো না আমি যে তার ঘটেছে ঢুকছি, নকশি কিছুটা যদি ঢুকছি, ওইটা যদি প্রমাণ দিতে পারে, আমি আইনজীবী সনদ ক্যান্সেল করবো। আমার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে সদর থানা রুসি, এটা বিশাল মোটা অঙ্কের টাকা নিয়ে রশিদউদ্দিন গং, যার থেকে যার মাধ্যমে মামলাটা করা হয়েছে, শাহজাহান চৌধুরী প্রত্যক্ষ মদতে জায়গা বিএনপির সভাপতি এবং উকিয়া টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর শ্বশুর বাড়ির আত্মীয় রশিদউদ্দিন গংকে খুশি করতে গিয়ে আমার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে। এটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে, ছাত্রদল নেতৃবৃন্দকে এবং বিএনপির নেতৃবৃন্দকে অবগত করতে চাই। জানেন, এখানে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমি 10 লক্ষ টাকার চাঁদা দাবি করিয়ে আসতেছি। আসামিদের দাবিকৃত চাঁদা টাকা পরিশোধ না করে আসামিকে মিরপুর আমার মালিকানাধীন 4টি ফ্ল্যাট ও নিচতলায় টাকা 800 স্কোয়ার ফিটের একটি দোকান জবরদখল করে নেয়। আপনারা দেখেন, এই 800 স্কোয়ার ফিটের এই দোকানটি আমার নামে সম্পূর্ণ রেজিস্ট্রিকৃত। এটা আপনারা একটু দেখেন, 800 স্কোয়ার ফিটের এই দোকানটি সম্পূর্ণ আমার নামে রেজিস্ট্রিকৃত। এই জায়গা এই দোকানটি আমার নামে কমপ্লিট আপনার রেজিস্ট্রিকৃত। এখানে অভিযোগে আনা হয়েছে এটা আমি জবরদখল করে আছি, এবং যে জায়গায় আমি এটা কিনে রেজিস্ট্রি করেছি, নোটারি মুভি করেছি, রেজিস্ট্রি মুভি করেছি, এই জায়গায় আমি দখলবাজ কিভাবে হলাম? প্রথম কথা এটা গেছে। দ্বিতীয় কথা, এখানে আমি এই যে তার থেকে তার শিশু সন্তানকে অপহরণ করিয়া হত্যা করবো মর্মে হুমকি তমকি প্রদান করে আসতেছি। বিষয় এটা কোনো ডকুমেন্টস আছে আমি তার থেকে চাঁদা দাবি করছি? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ বা মোবাইলের যুগ, অথবা আপনার সিসিটিভি ফুটেজের যুগ। এত কিছু থাকা সত্ত্বেও কিভাবে সদর থানা বলছি কোনো কিছু যাচাই বাছাই না করে আমার বিরুদ্ধে এই মামলাটি নিল? আমি আপনাদের মাধ্যমে এটার জবাব চাই।